প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা নবম অধ্যায় রূপাই এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। রূপাই কবিতার বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। রূপাই পল্লীকবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? রাখালি, নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, বালুচর। সঠিক উত্তর খ, নকশিকাঁথার মাঠ। 2। কবি চাষির ছেলে বাহুকে কিসের সাথে তুলনা করেছেন? কাঁচা ধানের পাতা, জালি লাউয়ের ডগা, শাওন মাসের তমাল তরু, কচি ধানের চারা। সঠিক উত্তর খ, জালি লাউয়ের ডগা। 3। কালো দতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি। চরণটির কালো দত বলতে যা বোঝানো হয়েছে তা হল কালির লেখার কালি রাখার পাত্র বিশেষ। 2। কালির দন্ত বিশেষ। 3। দোয়াত। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। ভোরের প্রকৃতিতে শিশিরে ভেজা কচি ঘাসের হালকা সবুজ রং আমাদের আকর্ষণ করে। মনে হয় সবুজ ঘাস এক মায়াময় ছায়া বিস্তার করে আছে। এ ছায়া আমাদের মনে কোমল অনুভূতির সৃষ্টি করে। 4। উদ্দীপকের সাথে রূপাই কবিতার যে চরণটির মিল পাওয়া যায় তা হল কচি ধানের পাতায় মতো কচি মুখের মায়া। খ, তার সাথে কে মাখিছে দেছে নবীন তৃণের ছায়া। গ, জালি লাউয়ের ডগার মতো বাহু দুখানা সরু। এবং ঘ, কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি। সঠিক উত্তর খ, তার সাথে কে মাখিছে দেছে নবীন তৃণের ছায়া। 5। উদ্দীপক ও রূপাই কবিতায় কবির দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় প্রকৃত প্রীতি, মত্ত প্রীতি, কৃষক প্রীতি, মানব প্রীতি। সঠিক উত্তর ক, প্রকৃতি প্রীতি। এই ছিল পাঠ্য বইয়ের 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এরপর সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 6। রূপাইয়ের মাথায় চুল কেমন? মলিন, কালো, খাটো, লম্বা। সঠিক উত্তর ঘ, লম্বা। 7। রূপাইকে কিসের মতো উপকারী হিসাবে দেখানো হয়েছে? মাঠের ধান, দোয়াতের কালি, শাল সুন্দি বেত, কচি ধানের পাতা। সঠিক উত্তর গ, শাল সুন্দি বেত। 8। জালি লাউয়ের ডগার মতো রূপাইয়ের বাহু দেখতে কেমন? সতেজ, সরু, কোমল, নরম। সঠিক উত্তর খ, সরু। 9। বিজলি মেয়ে কি ছড়িয়ে পিছলে পড়ে? ধুলো, ধান, শাড়ির আঁচল, আলোর খেল। সঠিক উত্তর ঘ, আলোর খেল। 10। রূপাই কবিতায় কালো চোখ দিয়ে আমরা কি দেখি? ভোরের আলো, ভোরের বাতাস, সকল ধরা, নীলাকাশ। সঠিক উত্তর গ, সকল ধরা। 11। রূপাই কবিতায় জনম কেমন? মধুময়, শক্ত, কঠিন, কালো। সঠিক উত্তর ঘ, কালো। 12। কোন মাসের তমাল তরুর মতো রূপাইয়ের শরীর? আশ্বিন, শাওন অথবা শ্রাবণ, ভাদ্র, মাঘ। সঠিক উত্তর খ, শাওন অথবা শ্রাবণ। 13। রং পেলে কবি জসীমউদ্দীন কি গড়তে পারেন? সোনার হার, মাথার তাজ, রামধনুকের হার, হাতের বালা। সঠিক উত্তর গ, রামধনুকের হার। 14। কোন গানে রূপাইয়ের গলা সবার আগে থাকে? জারি, সারি, ভাটিয়ালি, বাউল। সঠিক উত্তর খ,
জারি। 15 কালো মুখেই কালো ভ্রমর বলতে কি বোঝানো হয়েছে? কালো ভ্রমরের কথা, কালো ভ্রমরের কালো মুখের কথা, কালো মুখের প্রসঙ্গ, পল্লী, অপরূপ সৌন্দর্য ও সম্পর্ক। সঠিক উত্তর ঘ, পল্লীর অপরূপ সৌন্দর্য ও সম্পর্ক। 16 পাগাল অর্থ কি? সোনা, রূপা, ইস্পাত, তামা। সঠিক উত্তর গ, ইস্পাত। 17 সিনান অর্থ কি? শন, গোসল, শাল, সতর্ক। সঠিক উত্তর খ, গোসল। 18 জারি গান কি? নজরুল গীতি, পল্লী গীতি, শোকগীতি, আনন্দ গীতি। সঠিক উত্তর গ, শোক গীতি। 19 কালো দত অর্থ কি? দোয়াত, লেখার কালো রাখার পাত্র, লেখার কালি রাখার পাত্র, কালির দোয়াত, উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। এবং সর্বশেষ 20 কবি জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন 1901, 1902, 1903, 1904 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর গ, 1903 খ্রিস্টাব্দে। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।